আসসালামু আলাইকুম। আমরা ফেসবুক পেজে আর প্রোফাইলে যেখানে কাজ করি না কেন আমাদের নিয়ম কানুন জানতে হবে। আপনি মনিটাইজেশনের যোগ্য কিনা করতে হবে। কারণ কেন আপনার যে প্রোফাইলের থেকে যে পেজটা খুলছেন পেজে অন্য নাম হলেও সারবেন, কিন্তু আপনার যে সে প্রোফাইলের এনআইডি কার্ডের নাম হতে হবে। যে এনআইডি কার্ড এই এনআইডি কার্ডের অনুযায়ী নাম হতে হবে প্রোফাইলটা। আগে তো এটা নিয়মকানুন ছিল, এখন নাই। আপনার প্রোফাইল এনআইডি কার্ড বর্তমান নিজের নাম হতে হবে। আপনি পেজ অন্য নাম খোলেন, অসুবিধা নেই। আর দ্বিতীয় কথা হলো পেজ একই নাম সে ডবল হবে না। আপনি পেজ ধরেন আমার নাম হলো আনোয়ার হোসেন, আমার প্রোফাইল আছে আনোয়ার হোসেন, আমার পেজ আছে আনোয়ার হোসেন ভাই, আনোয়ার হোসেন 22, এরকম নাম দিতে হবে। আমি যদি দেন পেজের এনআইডি কার্ড হিসেবে হতে হবে, তাইলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন 100%, এটা গ্যারান্টি, বুঝছেন। আর দ্বিতীয় কথা হলো যদি আপনি মনে করেন পেজের এক নাম, অসুবিধা নেই, পেজ দিয়ে কোনো নাম দেন, অসুবিধা নেই। কিন্তু পেজ যদি আপনি ডবল খোলেন, দুটো নাম একই ক্যারেক্টার একই নাম দিবেন না আপনি। কিন্তু এটাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা যারা ফেসবুকে আশা বাসা করতে আছেন সফলতা হবেন, নিয়ম কানুন জানি শুনি চলেন করেন। আর যাদের প্রোফাইলগুলা নাম এগুলা শীঘ্রই চেঞ্জ করে আপনারা এনআইডি কার্ডে আপনার অরিজিনাল সাইট আছে ফেসবুকে আপনার কি চাইতেছে অরিজিনাল সব কিছু চাইতেছে। যদি আপনার অরিজিনাল সব কিছু যদি না হয় আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন? কখনো পাবেন না। আপনার প্রোফাইল হতে হবে এনআইডি কার্ড নাম হিসাবে, অরিজিনাল সব কিছু হতে হবে, অরিজিনাল বয়স, অরিজিনাল তারিখ, অরিজিনাল জন্ম তারিখ, সব কিছু অরিজিনাল হতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভালো মনে হয়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি ডুইট ভিডিও বানাই, আমি ডুইট ভিডিও কীভাবে এডিট করি আমি একটা ভিডিও নিয়ে আসবো, দেখাবো। সবাইকে আসসালামু আলাইকুম।